আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা বিট ওয়াইজ অপারেটর যেগুলো দেখেছিলাম সেগুলোর উপর আমরা একটা প্রবলেম সলভ করবো কোড ফোর্স থেকে। এর নাম হচ্ছে উই নিড দ্য জিরো। তো এখানে আমাদেরকে বলা হয়েছে একটা অ্যারে দেওয়া থাকবে, অ্যান্ড অ্যারের মধ্যে যে এলিমেন্টগুলো দেওয়া থাকবে তাদের সাথে আমরা একটা নাম্বার যেটা আমাদের এক্স, সেটা আমাদের ফাইন্ড আউট করা লাগবে। সেই নাম্বারটাকে যদি আমরা প্রত্যেকটা এলিমেন্টের সাথে এক্সওর করি, এই সাইনটা দিয়ে আমাদের এক্সওর বোঝাই, তাহলে এক্সওর করি তাহলে আমরা একটা প্রত্যেকটা এআই এর জন্য একটা একটা করে বিআই ভ্যালু পাবো। অ্যান্ড অবশ্যই আই গুলো কি হবে 1 থেকে n এর মধ্যে থাকবে। অ্যান্ড আমাদের যে বিআই গুলো পাবো নতুন, সেই বিআই গুলোর যদি আমরা তাদের মধ্যে এক্সোর করি সবগুলোর মধ্যে, তাহলে আমরা রেজাল্ট পাবো জিরো। তাহলে এই রেজাল্টটা কি আমরা জিরো পাবো কিনা এবং কোন এক্স এর জন্য আমরা জিরোটা পাবো সেটা আমাদেরকে ফাইন্ড আউট করা লাগবে। অর্থাৎ আমাদের এখানে এমন একটা এক্স ফাইন্ড আউট করা লাগবে যেটার জন্য আমাদের নতুন যে বিআই গুলো পাবো তাদের মান সবগুলোর এক্সওর করলে আমরা জিরো পাবো। তো এখানে আমাদের টেস্ট কেস যদি দেখি, প্রথম টেস্ট কেস দেওয়া রয়েছে 1 to 5। তো 1 to 5 এর মধ্যে আমরা যে তারা বলেছে তার আউটপুট হবে কত, 6। তাহলে আমরা 6 দিয়ে, অর্থাৎ 6 আমাদের এক্স। তাহলে এক্স এর সাথে আমরা প্রত্যেকটা এলিমেন্ট কি করব, এক্সওর করব। এই এক্স এর সাথে আমরা 1 কে যদি এক্সওর করি তাহলে আমরা পাই 7। দেন আমরা যদি 2 এর সাথে এই 6 কে যদি এক্সওর করি তাহলে আমরা পাই 4। দেন আমরা 5 এর সাথে যদি 6 কে এক্সপ্লোর করি তাহলে আমরা পাই 3। তাহলে এই তিনটা আমাদের নতুন যে ভ্যালুগুলো সেগুলো, অর্থাৎ বি ওয়ান বি টু বি থ্রি। তাহলে বি ওয়ান বি টু বি থ্রি কে যদি তাদের মধ্যে আমরা এক্সপ্লোর করে দিই তাহলে আমরা রেজাল্ট পাচ্ছি কত, জিরো। তাহলে আমরা বলতে পারি আমাদের যে জিরোটা আসলো সেটা কার জন্য আসলো, এই 6 এর জন্য। অর্থাৎ এটা আমাদের কি আউটপুট। তাহলে এখানে আমাদের আউটপুট না পাওয়ারও সম্ভাবনা থাকতে পারে, যেটা -1। তাহলে যদি না থাকে, কোনো ভ্যালু আমরা না পাই এরকম, তাহলে আমরা কি করব, -1 আউটপুট দিব। তাহলে -1 কখন হবে, যখন আমাদের এটার জন্য -1 এসেছে। কারণ আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কিন্তু অলরেডি 2 এবং 2, অর্থাৎ দুইটা সংখ্যা যদি সেম হয় তাদের সাথে যদি আমরা একটার সাথে একটা এক্সওর করি তাহলে আমরা কি পাই, রেজাল্ট পাই জিরো। তাহলে এখানে কিন্তু অলরেডি জিরো হয়ে গিয়েছে, তাই আমরা এখানে বলতে পারি আমাদের কোনো ভ্যালু পাবো না। তাই আমাদের এখানে কত দিয়েছে, -1 আউটপুট হিসেবে দিয়েছে। তো আমরা যদি এখন দেখি আমরা এই প্রবলেমটা কিভাবে সলভ করতে পারবো। তো আমরা হোয়াইট বোর্ডে চলে যাই, এন্ড এখানে আমরা যদি দেখি আমাদের যে এক্সওর অপারেশনগুলো আছে সেগুলো অ্যাসোসিয়েটিভ মেথড ফলো করে থাকে। তো আমাদের এখানে যদি আমাদের প্রত্যেকটা এলিমেন্ট, অর্থাৎ আমাদের এখানে অ্যারেটা যদি এরকম দেওয়া থাকে A1 A2 অ্যান্ড A3 দেওয়া থাকে, তাহলে আমাদের যদি আমরা এক্স, অর্থাৎ আমাদের একটা এক্স ফাইন্ড আউট করা লাগবে যার সাথে আমরা প্রত্যেকটা এলিমেন্টকে এখানে কি করব, এক্সওর করব। তাহলে এর সাথে একবার একে করব, একে একবার এক্সওর করব, অ্যান্ড একে একবার এক্সওর করব। তো তাহলে আমাদের কি দাঁড়ায়, তাহলে আমাদের দাঁড়ায় A1 XOR X, দেন আমাদের A2 XOR X, দেন আমাদের দ্বারা A3 XOR X। তাহলে এই তিনটাকে যখন আমরা x এর সাথে XOR করব, দেন এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা পাবো B1, দেন এখান থেকে আমরা পাবো B2, এন্ড এখান থেকে পাবো আমরা B3। তাহলে এদের মধ্যে আমাদের কি করতে হবে, আবার এক্সওর করতে হবে। অ্যান্ড এক্সওর করার পর আমরা দেখবো এই তিনটার এক্সওর এর ভ্যালু কি জিরো আসছে কিনা। তাহলে এখানে আমরা বলতে পারি এখানে মাঝখানেও আমাদের কি হবে, এক্সওর হবে। তো মাঝখানে যখন এক্সওর হলো তাহলে আমাদের এখন এক্সওর অপারেশনটা কি করে, অ্যাসোসিয়েটিভ মেথড ফলো করে। তাহলে অ্যাসোসিয়েটিভ মেথডের মধ্যে আমরা জানি কি, আমাদের ব্র্যাকেটের আগে পরে আমরা যদি ভ্যালুগুলো লিখি তাহলে এখানে চেঞ্জ হবে না। তাহলে আমরা যদি এই জিনিসটাকে অ্যাসোসিয়েটিভ মেথডের মাধ্যমে লিখতে চাই তাহলে আমরা এভাবে লিখতে পারি যে A1 দেন XOR, তাহলে A2 দেন XOR, দেন কি হবে A3। তাহলে এইভাবে আমরা লিখে এগুলোকে একসাথে লিখে দেন আমাদের XOR কি হবে, XOR হবে এই তিনটা XOR যেগুলো করেছিলাম, অর্থাৎ আমাদের এই X, দেন XOR, দেন আবার X, দেন XOR, দেন আবার X। তাহলে এভাবে আমরা এই অ্যাসোসিয়েটিভ মেথডের মাধ্যমে লিখতে পারি। তো এখন আমাদের খেয়াল রাখা লাগবে যে আমাদের যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা অড নাকি ইভেন, আমাদের যে এনটা দেওয়া থাকবে। তাহলে এন যদি আমাদের কি থাকে, এন যদি আমাদের ইভেন দেওয়া থাকে, এন্ড যদি আমাদের ইভেন নাম্বার দেয়া থাকে তখন আমরা বলতে পারি আমাদের এক্স কত লাগবে, এক্স ইভেন সংখ্যক লাগবে। তাহলে ইভেন সংখ্যক যখন এক্স দিয়ে দিবে তাহলে আমরা বলতে পারি কি, ইভেন সংখ্যক যদি এক্স দিয়ে দেয়, আমাদের ধরেন এখানে ইভেন সংখ্যক এক্স আমাদের অ্যাড এর মধ্যে দিয়ে দিল
এর মধ্যে হচ্ছে ধরেন 11 দিল 1, দেন হচ্ছে 2, দেন হচ্ছে আমরা তাদের এক্সাম্পলটা নিই 2 2, দেন হচ্ছে 4। ওকে, তো এখানের মধ্যে আমাদের হচ্ছে ইভেন সংখ্যক যদি আমরা এক্স, তাহলে এদের জন্য হচ্ছে আমাদের ইভেন সংখ্যক এক্স লাগবে। তাহলে আমাদের যদি হচ্ছে এক্স একটা ভ্যালু ধরে নিই, আমাদের হচ্ছে তাহলে এক্স যদি ধরে নিই হচ্ছে 6। ওকে, তো 6 যদি ধরে নিই তখন হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের এই ক্ষেত্রে অ্যাসোসিয়েটিভ ক্ষেত্রে আমাদের ইভেন সংখ্যক 6কে কি করা লাগবে, এক্সোর করা লাগবে। তাহলে ইভেন সংখ্যক 6কে যদি আমরা এক্সোর করতে যাই, যদি আমরা 6 এর সাথে 6কে এক্সোর করি, তাহলে আমাদের কত দাঁড়ায়, আমাদের 6 এর জন্য হচ্ছে এখানে কত হবে, প্রথমে হবে হচ্ছে আমাদের 0, দেন হচ্ছে 1 অ্যান্ড দেন হচ্ছে 1। তাহলে এটা হচ্ছে আমাদের বাইনারি রিপ্রেজেন্টেশন 6 এর জন্য। তাহলে এই ক্ষেত্রে আমাদের আমরা যদি দেখি তাহলে রেজাল্ট কত আসে, রেজাল্ট আসে হচ্ছে 0। তাহলে আমরা বলতে পারি কি, ইভেন সংখ্যক যখন হচ্ছে আমাদের কোনো ভ্যালু এক্সোর করতে হবে তখন হচ্ছে আমরা অলওয়েজ রেজাল্ট পাবো কত, 0। আর যদি হচ্ছে আমাদের অড সংখ্যক করতে হয় তখন হচ্ছে আমাদের কত আসে, অড সংখ্যক যদি করা লাগতো তাহলে আমাদের হচ্ছে এই 6 এর সাথে 6কে করলে আমরা পেলাম এটা 0, দেন হচ্ছে আবার যদি 6কে করতাম তখন হচ্ছে আমাদের এটার সাথে আবার এই 6 এর ভ্যালুগুলোকে এক্সোর করা লাগতো, তখন হচ্ছে আমরা পেতাম কি, তখন হচ্ছে আমরা পেতাম ওই যে ভ্যালুটা ছিল সেটাই আবার ফেরত আসতো, অর্থাৎ আমরা এখানে আবার কত পেতাম, 6 পেতাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি অড নাম্বার যদি আমরা হচ্ছে এক্সোর করি তাহলে হচ্ছে আমরা পাই 0, আর যদি ইভেন সংখ্যক হচ্ছে আমরা এক্সোর করি তাহলে আমরা সেই নাম্বারটা, যে নাম্বারটাকে হচ্ছে আমরা ইভেন সংখ্যক বার এক্সোর করলাম সেটা হচ্ছে আবার আমাদের কাছে ফেরত চলে আসছে। তাহলে এখন যদি আমাদের n হচ্ছে ইভেন নাম্বার দেওয়া থাকে তখন হচ্ছে আমাদের ক্ষেত্রে দেখতে হবে, আমরা বলতে পারি কি, আমাদের এক্স এর যে ভ্যালুগুলো থাকবে তাদের রেজাল্ট আসবে কত, 0। তাহলে আমাদের হচ্ছে এখানে কত আসবে, এখানে যদি হচ্ছে আমাদের ইভেন সংখ্যক দেওয়া থাকে তাহলে হচ্ছে আমাদের কিরকম হবে, আমাদের এখানে হচ্ছে A4 আরেকটা অ্যাড হবে। তাহলে আমরা এখানে হচ্ছে A4 একটাকে অ্যাড করে দিই, তাহলে আমাদের এখানে A4 একটা অ্যাড হবে, অ্যান্ড আমাদের এখানে এক্স আরেকটা অ্যাড হবে। তাহলে এক্স যদি আমরা আরেকটাকে অ্যাড করে দিই তাহলে আমাদের এখানে কি হবে, এক্স আরেকটা অ্যাড হয়ে যাবে, অ্যান্ড এখানে হচ্ছে আমাদের রেজাল্ট কত আসবে, এই রেজাল্ট আসবে হচ্ছে আমাদের 0। তাহলে এই রেজাল্টটা যখন 0 আসলো তখন আমরা কি বলতে পারি, এই সাইড হচ্ছে আমরা 0 পেয়ে গেলাম, অ্যান্ড আমাদের হচ্ছে এখন দেখা লাগবে এই পাশে কি 0 আসছে কিনা। এই পাশে যদি 0 আসে তখন হচ্ছে আমরা কি বলতে পারি, এই পাশে যদি 0 আসে তখন হচ্ছে আমরা এই 0 এর সাথে এই 0কে যদি হচ্ছে আমরা কি করি, এই 0 এর সাথে এই 0কে যদি এক্সোর করি তখন হচ্ছে আমাদের কত পাবো, রেজাল্ট 0 পাবো। আর যদি হচ্ছে আমাদের এখানে কোন একটা ভ্যালু চলে আসে, অর্থাৎ 0 ছাড়া যদি কোন একটা ভ্যালু চলে আসে, ধরেন হচ্ছে আমরা এখানে রেজাল্ট আসলো কত, 4, এদের হচ্ছে আমাদের এক্সোর এর ভ্যালু আসলো 4, অ্যান্ড 4 এর সাথে যদি আমরা এক্সোর করি 0কে তখন আমরা পাবো হচ্ছে 4। তাহলে 4 যখন পাবো তখন হচ্ছে আমরা বলতে পারি আমরা, এটা কিন্তু আমাদের এক্স এর ভ্যালু আসছে, তাহলে এক্স এর ভ্যালু আমাদের কত, এক্স এর ভ্যালু হচ্ছে এখানে কিন্তু সবগুলো এক্সকে আমরা এক্সোর করার পর আমরা পেলাম হচ্ছে 0। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমরা বলতে পারি এই ক্ষেত্রে হচ্ছে আমাদের কোনো আনসার নেই, যেটা হচ্ছে আমাদের এই যে অ্যারেটা দেওয়া থাকবে সেই অ্যারের ভ্যালুগুলোকে এক্সোর করার পর আমরা 0 পাওয়ার জন্য, অর্থাৎ আমরা এখানে একটা নাম্বার পেয়ে যাচ্ছি, 0 পাচ্ছি না। কিন্তু আমাদের হচ্ছে যদি এখানে এই পাশে যদি আমাদের 0 চলে আসতো, অর্থাৎ আমাদের যে অ্যারের ভ্যালুগুলো দেওয়া থাকবে সেই ভ্যালুগুলোকে যদি আমরা এক্সোর করার পর আমরা রেজাল্ট 0 পাই তখন আমরা বলতে পারি যে আমাদের আনসার কিন্তু রাইট, অর্থাৎ আমাদের তখন আনসার হবে 0, অর্থাৎ আমরা এক্স এর একটা ভ্যালু পাবো যেটা হচ্ছে 0। কিন্তু যখন হচ্ছে আমাদের এখানে আমাদের যে অ্যারের এলিমেন্টগুলো দেওয়া থাকবে তাদের এক্সোর করার পর আমরা একটা ভ্যালু পেয়ে যাচ্ছি 0 ছাড়া, তখন আমরা বলতে পারি আমরা যে এক্স এর ভ্যালুগুলোকে, অর্থাৎ এক্স এর যে ভ্যালু থাকবে তাকে হচ্ছে আমরা এক্সোর করার পর আমরা কিভাবে আমরা হচ্ছে এক্স এর কোনো একটা মান পাবো না, যার জন্য আমরা এখানে রেজাল্টটাকে 0 বানাতে পারি। আমাদের কিন্তু আলটিমেট রেজাল্ট কি, আমাদের আলটিমেট রেজাল্ট হচ্ছে সবগুলো এলিমেন্ট যেগুলো আছে তাদেরকে হচ্ছে নতুন যে বি পাবো, B1 B2 B3 তাদেরকে 0 বানানো। তাহলে এখানে হচ্ছে আমরা 0 বানাতে পারছি না, কিন্তু হচ্ছে আমাদের n এর মান যখন হচ্ছে কি থাকবে, অড নাম্বার দেওয়া থাকবে। অড নাম্বার দেওয়া মানে কি, আমাদের এক্স এর যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটাকে হচ্ছে আমরা এই অ্যারের এলিমেন্টগুলোর সাথে কি করব, এক্সোর করব। তাহলে এক্সোর করার পর আমরা কিন্তু দেখতে পেলাম যে আমরা অড নাম্বার যখন দেওয়া থাকে তখন হচ্ছে আমাদের কি হয়, আমরা যে নাম্বারটা হচ্ছে অড সংখ্যক বার কি করি, এক্সোর করি, তখন হচ্ছে ওই নাম্বারটা আবার ব্যাক পাই। তাহলে ওই নাম্বারটা যদি আমরা ব্যাক পাই তখন হচ্ছে আমরা কি করতে পারি, ওই নাম্বারটা দিয়ে এই এলিমেন্টগুলোকে আমরা এক্সোর করব। তাহলে এই এলিমেন্টগুলোকে এক্সোর করার পর তাহলে হচ্ছে আমরা কি পেয়ে যাব, এখানে 0 চলে আসবে। তাহলে আমরা যদি দেখি অড সংখ্যক বারের জন্য, তাহলে অড সংখ্যক বারের জন্য আমাদের কি হবে, অড সংখ্যক বারের জন্য আমাদের এখানে একটা আনসার পাবো যেটার জন্য হচ্ছে আমাদের 0 আসবে। তাহলে আমরা যদি এখানে দেখি আমাদের অড সংখ্যক বারের জন্য তাহলে A4 চলে যাবে, অ্যান্ড এখানে হচ্ছে আমাদের কি থাকবে, এখানে হচ্ছে আমাদের
জাস্ট এতটুকু থাকবে। তো এতটুকু যখন থাকবে তখন আমাদের এই পাশে কি আসবে, এই পাশে হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু চলে আসবে। এক্স এর ভ্যালু চলে আসার পর আমরা হচ্ছে এখানে যে মানগুলো পাবো এই মানগুলো থেকে হচ্ছে আমাদের একটা ভ্যালু আসবে, অ্যান্ড ওই ভ্যালুটা দিয়ে আমরা হচ্ছে এখানে কি করব, এখানে একটা এক্সোর অপারেশন চালাবো। তাহলে এখান থেকে যে ভ্যালুটা আসবে তাকে দিয়ে হচ্ছে আমরা এক্সোর অপারেশন চালালে আমরা হচ্ছে এখানে 0 পেয়ে যাব। তাহলে এভাবে হচ্ছে আমরা এখন এই প্রবলেমটাকে দেখবো কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। তাহলে আমরা হচ্ছে এখানে প্রথমে চলে আসবো, দেন হচ্ছে আমাদের এখানে কি করতে হবে, তাহলে আমাদের এখানে প্রথম হচ্ছে আচ্ছা, তো আমাদের হচ্ছে প্রবলেম যে সলিউশনটা সেটা যদি আমরা যাই, তাহলে এখানে হচ্ছে আমাদের সলিউশনটা কিভাবে, প্রথম হচ্ছে আমরা ইনপুট নিয়ে নিলাম, অ্যান্ড ইনপুট নেওয়ার পর আমরা হচ্ছে একটা আনসারের মধ্যে ভ্যালু লিখে দিলাম ইনিশিয়ালি 0, অ্যান্ড দেন হচ্ছে আমরা আনসারের মধ্যে কি রাখছি, আমাদের যে এলিমেন্টগুলো ছিল তাদের আমরা হচ্ছে প্রত্যেকবার এক্সোর করার পর আনসারটা এই আনসারের মধ্যে রেখে দিচ্ছি, অর্থাৎ যে ভ্যালুটা আসছে তাদেরকে আনসারের মধ্যে। তাহলে আমরা এলিমেন্ট যারা দেওয়া থাকবে তাদের একটা এক্সোর, অর্থাৎ সবগুলোর একটা এক্সোর পেয়ে গেলাম, অ্যান্ড এটা হচ্ছে আমাদের আনসারের মধ্যে থাকবে। দেন হচ্ছে আমাদের দেখতে হবে আমাদের যে এন দেওয়া রয়েছে সেটা ইভেন নাকি অড। তাহলে ইভেন যদি হয় তখন হচ্ছে আমাদের দুইটা কেস, একটা হবে কি আনসার যদি 0 হয়, অর্থাৎ আনসার 0 মানে কি আমাদের যে এলিমেন্টগুলো দেওয়া থাকবে তাদের ভ্যালু কি 0 আসছে কিনা। যদি তাদের ভ্যালু 0 আসে তখন হচ্ছে আমরা বলতে পারি আমাদের সি আউট কি হবে 0। কারণ হচ্ছে আমরা প্রথম কেসে যেটা দেখেছিলাম যে আমাদের এখানে আনসার যদি 0 আসে তখন হচ্ছে আমাদের, তাহলে ইভেন সংখ্যক যদি থাকে আনসার যদি 0 আসে তখন হচ্ছে আমরা কি করি, আমরা হচ্ছে এক্স এর যে ভ্যালুগুলো থাকবে তাদের এক্সরও আমরা বলতে পারি এখানে 0। তাহলে আমাদের 0 এর সাথে 0 এর এক্সর করলে 0 আসবে। আর যদি হচ্ছে আনসারের মধ্যে 0 ছাড়া অন্য কোনো মান চলে আসে তখন আমরা বলতে পারি আমরা এক্স এর আর কোনো মান দিয়ে কিন্তু এখানে 0 বানাতে পারবো না, তাহলে আমরা এখানে -1 প্রিন্ট করে দিব। আর যদি হচ্ছে আমাদের এন এর মান অড থাকে তখন হচ্ছে আমরা বলতে পারি আমরা আনসারের মধ্যে যে ভ্যালুটা আসবে সেটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। কারণ হচ্ছে আমাদের সেখানে এক্স এর যে মানটা থাকবে, যে এক্স এর মান পাবো সেটা হচ্ছে আমরা অড সংখ্যক বার কি করি, অড সংখ্যক বার যদি হচ্ছে আমরা এক্সোর করি তখন হচ্ছে আমরা ওই এক্স এর ভ্যালুটা আবার ফেরত পাবো। তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা আনসার যেটা আসবে সেটাকে হচ্ছে আমরা বলবো কি ফাইনাল আউটপুট। তাহলে এভাবে হচ্ছে আমরা যে প্রথম প্রবলেম সেটা হচ্ছে বিটওয়াইজ অপারেটর দিয়ে সলভ করে ফেলতে পারবো।